বয়স আপনার যতই হোক না কেন একটাও পাকা চুল দেখবেন না। আমার মায়ের থেকে শেখানো এই রেমেডিটি যদি একবার আপনার চুলে ব্যবহার করেন, আপনার বয়স হয়ে যাবে কিন্তু চুল একটাও পাকবে না, শুধুমাত্র কালো আর কালোই থাকবে। সেই সাথে দর্শক, আপনার কুচকানো চুল এবং রুক্ষ শুষ্কতা ভাব চিরতরে গায়েব হয়ে যাবে যদি এই ম্যাজিক্যালটি আপনি একবার ব্যবহার করে দেখতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। চুল পাকা নিয়ে কিন্তু আমরা ছোট বড় সকলেই চিন্তিত থাকি। অনেকে কিন্তু ছোট বয়সে চুল পেকে যায়, আর সেই চুলগুলো আমরা কালো করতে চেষ্টা করলেও বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করে থাকি, আর এই কেমিক্যালের কারণে আমাদের চুল গোড়া থেকে উঠে যায় এবং চুল আরও বেশি পেকে যায় অথবা চুল ঝরে যাচ্ছে। আজকের এই রেমেডিটি একদমই ঘরোয়া একটা পদ্ধতি, আমার মায়ের কাছ থেকে শেখানো এই পদ্ধতিটি যদি আপনারাও ব্যবহার করেন, ইনশাল্লাহ ছোট বড় সকলেই ব্যবহার করতে পারবেন। তার জন্য প্রথমত আমি যে জিনিসটা নিয়েছি, আমি একটু চিনিটা বেশি নিয়েছি। অবশ্যই আজকের রেমেডিতে এই চিনিটাই কিন্তু বেশি নিতে হবে। আমি 3 চামচ চিনি ব্যবহার করেছি আর 1 চামচ আমি চাপাতি ব্যবহার করেছি। দর্শক, চিনির পরিমাণটা আমি আবারও বলবো একটু বেশি বাড়িয়ে দিবেন, তাহলে কি আমাদের মাথার যে ত্বকটা হালকা হয়ে যায়, সেটা এই যে ঘনত্ব বা ভারী করতে, সেখান থেকে চুল গজাতে এই চিনিটা 100% কাজ করে। তারপর আমি যে কাজটা করব দর্শক, শুকনো একটা কড়াইয়ে এটাকে আমি 1 থেকে 2 মিনিটের জন্য ভালো করে আমি তেলে নেব। কথা হচ্ছে, এখানে আমি চাপাতিটা কেন ব্যবহার করলাম? চাপাতাতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা চুলকে রুক্ষ শুষ্ক থেকে রক্ষা করে। লম্বা ঘন সিল্কি চুল যদি আপনারা করতে চান, তাহলে অবশ্যই সপ্তাহে 2 দিন হলো আপনারা চা পাতার পানিটা চুলে ব্যবহার করবেন। এটা খুবই উপকারী আমাদের চুলের জন্য। দর্শক, তারপর আমি এখানে সামান্য একটু সর্ষের তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে নারকেল তেল ব্যবহার করতে পারেন, অলিভ অয়েল তেল ব্যবহার করতে পারেন, চাইলে এখানে বাদাম তেল আপনারা ব্যবহার করতে পারেন। হাতের কাছে যে যে তেল থাকে না কেন সেটা ব্যবহার করতে পারেন। আর এখানেও কথা হচ্ছে, আমি সর্ষের তেলটা কেন ব্যবহার করলাম? সর্ষের তেল এই যে কালো ভাবটা আপনারা দেখতেছেন, এটা অল্প সময়ের মধ্যে নিয়ে আসতে 100% কাজ করে। যেহেতু এখানে আমি কোনো প্রকার কেমিক্যাল দেবো না, বাইরের কোনো প্রোডাক্ট আমি ব্যবহার করবো না, ন্যাচারাল একটা পদ্ধতিতে আমার মায়ের কাছ থেকে শেখানো এই রেমেডি আমি তৈরি করে আজকে আপনাদের সাথে দেখাবো, যেটা আমি সবসময় করে থাকি। আমার কাছে এটা খুবই ভালো লাগে। দর্শক দেখুন, এই যে সুন্দর কিন্তু একটা কালার চলে আসে। তারপর আপনারা যে কাজটা করবেন, এখানে সামান্য একটু পানি ব্যবহার করবেন। পানি দেওয়ার সাথে সাথে দর্শক, আপনারা কালারটা দেখতেছেন যে এটা কতটাই কুচকুচে কালো হয়ে গেছে। হ্যাঁ, এই কালারটাই কিন্তু দীর্ঘদিন ধরে থাকবে। এইখানে হাতে গোনা আমি আর 3টা উপকরণ ব্যবহার করবো, যে উপকরণের মাধ্যমে আমাদের চুলগুলো বয়স বাড়বে, বাট আমাদের চুল কিন্তু কখনোই পাকা দেখা যাবে না যদি এই জিনিসটা শুধুমাত্র আপনারা ব্যবহার করে দেখতে পারেন। তারপর দর্শক, আমি এখানে যে জিনিসটা অ্যাড করতেছি আপনারা দেখেছেন, এটা হলো মেহেদি পাতার গুঁড়ো। আপনারা চাইলে এখানে সরাসরি যে মেহেদি পাতা আমরা চুলে ব্যবহার করে থাকি সেটাও বেটে ব্যবহার করতে পারেন। অনেক সময় দেখা যায় দর্শক, আমাদের হাতের কাছে মেহেদি পাতার গুঁড়োটা নাও থাকতে পারে, সেক্ষেত্রে সে পাতা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। দর্শক দেখুন, এইভাবে মেহেদি পাতাটা দেওয়ার পর আপনারা যে কাজটা করবেন, একটু ভালোভাবে মিশিয়ে নেবেন। এটা কিন্তু মিশে যাবে। তারপরে এখানে আমি যে গুঁড়োটা আপনারা দেখতেছেন দিয়েছি দর্শক, এখানে আমার কালো জিরে রয়েছে আর হলুদ গুঁড়ো, এই দুটো জিনিসকে আমি অফ ক্যামেরায় তেলে তারপর আমি একটু ব্লান্ডার করে নিচ্ছি। অবশ্যই চুলের পুষ্টি যোগাতে এবং চুল বৃদ্ধিতে কালো জিরে আর হলুদ পাউডার 100% গুরুত্বপূর্ণ আমাদের চুলের জন্য। কালো জিরের মধ্যে দর্শক প্রচুর পরিমাণে নিউরোলিক অ্যাসিড থাকে। এইটি চুলের গোড়া মজবুত করে এবং চুলকে উজ্জ্বল করে। বিশেষ করে দর্শক, কালো ভাবটা দেখাতে 100% কাজ করে। আর একটা গুরুত্বপূর্ণ দর্শক জিনিস রয়েছে, এই কালো জিরেতে প্রচুর পরিমাণ জিঙ্ক ও আয়রন রয়েছে, যা চুলকে গজাতে 100% কাজ করে। এখানে আমি আরেকটু কালো পাউডার ব্যবহার করেছিলাম, যেটা আপনারা দেখেছেন, আর সেটা হলো লবঙ্গের পাউডার। খুবই গুরুত্বপূর্ণ লবঙ্গের পাউডার আমাদের চুলে ব্যবহারের জন্য। অফ ক্যামেরায় দর্শক আমি এটাকে তেলে তারপর আমি পাউডার করে রেখেছিলাম এই লবঙ্গের পাউডার। তারপর আমি এটার সাথে যে জিনিসটা অ্যাড করব সেটা হলো কফি পাউডার। সামান্য কয়েকটা কফি পাউডার আমি এখানে ব্যবহার করেছি। এটা ব্যবহার করার উদ্দেশ্য হলো দর্শক, আমাদের চুলের যে রুক্ষ শুষ্কতা ভাব এবং সিল্কির যে একটা ভাব, সেটা কিন্তু কফি পাউডারের মাধ্যমে চলে আসে। তারপরে এই যে লবঙ্গের পাউডারটা আমি কেন ব্যবহার করলাম দর্শক, লবঙ্গে প্রচুর পরিমাণ ইউজেনল অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এটি মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয় এবং চুলের মেলানিন উৎপাদন করতে সাহায্য করে। লবঙ্গে দর্শক প্রচুর পরিমাণ ভিটামিন কে ও ম্যাঙ্গানিজ ও পটাশিয়াম থাকে, যা চুলের গোড়া মজবুত করে এবং চুলকে প্রাকৃতিক একটা শাইন সেটা চলে নিয়ে আসে। তারপর দর্শক, এই যে লবঙ্গ, এই লবঙ্গে রয়েছে বিটা ক্যারোটিন, যা চুলের ক্ষয়ক্ষতি রোধ করতে সাহায্য করে। অবশ্যই আপনারা চেষ্টা করবেন দর্শক, এই চুলের মধ্যে সপ্তাহে একবার হলো চা পাতি লবঙ্গ
ব্যবহার করতে খুবই গুরুত্বপূর্ণ আমাদের চুলের জন্য এই দুটো জিনিস। দর্শক দেখুন ফাইনালি কিন্তু আমি এটাকে খুব ঘনত্ব করে নিয়েছি, আর এর কালারটা দেখুন কতটাই কুচকুচে কালো হয়েছে। এটা চুলে লাগানোর সাথে সাথে আপনারা এত সুন্দর একটা ইমপ্রুভ পাবেন, আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন। পুষ্টিগুণে ভরপুর, সেই সাথে দর্শক চুল পড়া বন্ধ করবে, নতুন করে চুল গজাবে এবং চুল কালো করাতে কোনো অংশে কমতি থাকবে না শুধুমাত্র এই রেমিডিটার মাধ্যমে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা রেমিডি, কোনো প্রকার কেমিক্যাল ছাড়া প্রাকৃতিকভাবেই কিন্তু আমি এই রেমিডিটা তৈরি করেছি। একদম ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে এই রেমিডিটা আমার তৈরি করা। দর্শক এই যে কয়টা উপকরণ আমি ব্যবহার করেছি, আপনারা এই জাস্ট এই কয়টা উপকরণ দিয়ে এই চুল কালো করার জন্য এবং চুলের গোড়া মজবুত করার জন্য রেমিডিটা তৈরি করে আপনারা ব্যবহার করতে পারেন। এখানে আমি যে একটা জিনিস দেখালাম দর্শক, আপনারা দেখেছেন একটা ভিটামিন ই ক্যাপসুল আপনারা এখানে ব্যবহার করবেন। চুলের জন্য সপ্তাহে জরুরি একটা ভিটামিন ই ক্যাপসুল আমাদের চুলে ব্যবহার করা। এই ভিটামিন ই ক্যাপসুলটা আমাদের স্কিনের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি কিন্তু আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চুলকে নতুন করে বৃদ্ধি করতে এবং চুলের পুষ্টি যোগাতে, গোড়া মজবুত করতে এই ভিটামিন ই ক্যাপসুলটা খুবই গুরুত্বপূর্ণ। এটা দোকানে আপনারা পেয়ে যাবেন। তারপর আমি যে জিনিসটা দেবো দর্শক, অ্যালোভেরা জেল। এখানে অ্যালোভেরা জেলটা না দিলে চলে, তার পরিবর্তে খাঁটি যে অ্যালোভেরা দর্শক গাছ থেকে এনে সেই অ্যালোভেরাটাকে আপনারা দুই পাশে কেটে একটু ভিজিয়ে রেখে তারপর আপনারা কি একটু গ্রেটার করে দেবেন। আমার এই কাছে এই মুহূর্তে অ্যালোভেরাটা ছিল না, সো সেক্ষেত্রে আমি অ্যালোভেরা জেলটা ব্যবহার করলাম। আবারও বলবো এখানে অ্যালোভেরা জেলের পরিবর্তে অ্যালোভেরাটাই ব্যবহার করবেন, তাহলে একটু ফলাফলটা বেশি পাবেন। সো দর্শক দেখুন এই অ্যালোভেরা দিয়ে তারপরে এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অ্যালোভেরা জেল দর্শক, অ্যালোভেরা জেলে ফ্যাটি অ্যাসিড থাকে যা চুলের খুশকি দূর করতে এবং চুলকানিটা দূর করতে দর্শক 100% কাজ করে এই অ্যালোভেরা জেল। আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস থাকে, এটা হয়তো বা অনেকের অজানা, প্রচুর পরিমাণ খনিজ উপাদান থাকে যা চুল গড়া শক্ত করে এবং চুলকে উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে অ্যালোভেরা জেল। তারপর লাস্ট একটা জিনিস আমি ব্যবহার করব, সেটা হলো লেবুর রস। প্রিয় দর্শক, যাদের চুলে লেবুর রসটা শ্যুট করে না, আপনারা এখানে উচ্ছের রস অথবা আপনারা এখানে আলুর রসটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা না। সো আমি এখানে লেবুর রসটাই ব্যবহার করলাম। আপনারা চাইলে এখানে টমেটো রসও ব্যবহার করতে পারেন, হাতের কাছে যে রসটাই থাকে সেটাই ব্যবহার করবেন। সরাসরি এখানে কোনো পানি ব্যবহার করতে যাবেন না, পানি দিলে কি এখানে যে রঙটা ফ্যাকাশে হয়ে যাবে, একদম যে কালারফুল সেটা ধরতে চাইবে না হয়তো। সো সেই ক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন, অবশ্যই এখানে কোনো কিছু রস আপনারা ব্যবহার করবেন, তাহলে কি আমাদের চুলের গোড়াও পুষ্টি হলে এবং কালারিংয়ের কোনো পরিবর্তন হবে না। সেই ক্ষেত্রে আমাদের এখানে টমেটো রস অথবা উচ্ছের রস অথবা আলুর রস, তিনটা থেকে যে কোনো একটা রস আপনারা ব্যবহার করতে পারেন। চাইলে আপনারা এখানে লেবুর রস ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা না। আর লেবুর রসটা দেওয়ার উদ্দেশ্য হলো দর্শক, প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে এবং সাইট্রিক অ্যাসিড থাকে। এই ভিটামিন সিও কিন্তু আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যাদের চুলে এই লেবুর রসটা শ্যুট করে তারা অবশ্যই চেষ্টা করবেন লেবুর রসটাই ব্যবহার করতে, তাহলে আপনারা চুলের যে সিল্কি বা শাইনিং যে ভাবটা সেটা কিন্তু নিয়ে আসবে লেবুর রসে। দর্শক দেখুন এই লেবুর রস ব্যবহার করার কারণে কি অনেক সময় খুশকি থেকে দূরে থাকা যায়, উকুন থেকে দূরে থাকা যায়, অ্যালার্জি যে সমস্যা সেটা থেকেও কিন্তু অনেক সময় দূরে থাকা যায়। ফাইনালি দর্শক দেখুন কাছে থেকে আমি কালারটা দেখাচ্ছি, যে চমৎকার একটা কালার। আর এই কালারটা যখন আপনারা চুলে লাগাবেন, আপনাদের চুল সিল্কি শাইনিং এবং কুচকেচে কালো কোনো কম হবে না ইনশাল্লাহ দর্শক। আর এই রেমেডিটা আমার মায়ের কাছ থেকে শেখানো একটা রেমেডি, খুবই গুরুত্বপূর্ণ একটা রেমেডি। আমাদের মা চাচিরা কিন্তু বিভিন্ন ধরনের কেমিক্যাল কখনোই ব্যবহার করতো না, তারা এই রেমেডিগুলো তৈরি করে তাদের চুলকে লাগাতো এবং তাদের চুল সিল্কি থাকতো, শাইনিং থাকতো, কুচকুচে কালো থাকতো। দর্শক এটা তৈরি করে আপনারা সাথে সাথে লাগাবেন, এটা রেখে দেওয়ার কোনো দরকার নেই। এটা কেননা আগে থেকে যেহেতু আমি চুলা এটা করে তৈরি করে নিয়েছি। আশা করি রেমেডিটা আপনাদের ভালো লাগবে। আজকের মতো এখানে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।